ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস এই সব জেলায়। রাজ্যের ওপর নিম্নচাপের ভ্রুকুটি। শুক্রবার রাত ভোর চলেছে ভারী বৃষ্টি। আজ শনিবার সকালেও সেই ধারাবাহিকতা বজায় থাকছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আজ এই নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর পাশাপাশি দেখে নেব বাংলাদেশের কোন জায়গাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া অধিদপ্তর। এ বৃষ্টি কতদিন চলবে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম দিকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। একই সঙ্গে উত্তরবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস জানিয়েছে বর্তমানে উত্তর বঙ্গোপসাগর ওপর একটি সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে। তা ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে। আগামী 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উপকূলে পৌঁছে যাবে। এর প্রভাবেই আজ শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। শনিবার কলকাতা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, দক্ষিণ উত্তর 24 পরগনা, দুই বর্ধমান এই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এই সব জায়গায় 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। সেখানে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এই অবস্থায় মানুষকে সাবধানে থাকার আবেদন জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্যান্য জেলায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। পাহাড়ি এলাকায় ধস নামার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আজ কলকাতায় রাত থেকে টানা বৃষ্টি হয়েছে। শহরে একাধিক এলাকায় জলমগ্ন হয়ে পড়েছে। কোথাও গাড়ির চাকা পর্যন্ত জলে ডুবেছে, কোথাও হাঁটু জল। অফিস টাইমে রাস্তায় জল জমে যানজটের আশঙ্কা দেখা দিয়েছে। বিদ্যুৎ বিভ্রান্তের অভিযোগ এসেছে একাধিক এলাকা থেকে। আবহাওয়া দপ্তরের এই চরম অবস্থার মধ্যেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। বৃহস্পতিবার উত্তরপ্রদেশ থেকে আসা 30 জনের একটি পর্যটক দল গঙ্গাসাগরের সমুদ্রের স্থানে যান। ঝড়ের সময় 1 নম্বর ঘাটে নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্র নামলেন তারা। এই সময় তলিয়ে যান সন্দীপ গন্ড নামে এক 24 বছরের যুবক। উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে। ফলে আজ সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের অন্তত 48 ঘন্টার জন্য সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। চীন ও ভিয়েতনামের ঘূর্ণিঝড় উইফার অংশ মিশে ঘূর্ণাবর্ত আরও শক্তিশালী। বঙ্গোপসাগরের ওপর তৈরি গভীর নিম্নচাপ আর তার জেরে বাংলায় প্রবল দুর্যোগ। আজ দিনভর ভারী বৃষ্টি। সুন্দরবন হয়ে স্থলভাগে পৌঁছেছে বঙ্গোপসাগরের নিম্নচাপ। এখনো পর্যন্ত 100 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থান করছে নিম্নচাপটি, যা ক্যানিং থেকে নিম্নচাপের দূরত্ব 60 কিলোমিটার। দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বয়ে যাবে প্রবল দুর্যোগ। তার জেরে সোমবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায়। অতি ভারী বৃষ্টি ঝাড়গ্রাম, পুরুলিয়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে। সোমবার লাল সতর্কতা জারি করা হয়েছে। এই নিম্নচাপের প্রবল দুর্যোগের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। খুব তাড়াতাড়ি তার হাত থেকে মিলছে না রেহাই। সোমবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে থাকছে দুর্যোগের পূর্বাভাস। ইতিমধ্যেই কলকাতা সহ শহরতলি এলাকায় জেলা জলমগ্ন। জেলাতেও বানভাসী পরিস্থিতি। বৃষ্টি কমার পর জেলার পরিস্থিতি খুব একটা উন্নতি হবে না, কারণ ঝাড়খণ্ড থেকে প্রচুর পরিমাণে জল ছাড়লেও পরিস্থিতি আবারও খারাপের দিকে যাবে। সল্টলেকে 132 মিলিমিটার, উল্টোডাঙ্গায় 101 মিলিমিটার, মালিকতলায় 97 মিলিমিটার বৃষ্টি হয়েছে। সমুদ্র উত্তাল থাকবে। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির আশঙ্কা কলকাতা শহরতলিতে। চরম ভারী বৃষ্টির লাল সতর্কতা পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রামে। আরও 6টি জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। মঙ্গলবার পর্যন্ত কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। এবার দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি
নিম্নচাপের ফলে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। উত্তর বঙ্গোপসাগর এবং তৎপর সংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর। ঘনীভূত হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ ওপর নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বর্তমানে এটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎপর সংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ শুক্রবার বিকেল নাগাদ পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এর প্রভাবে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। সকাল 9টা থেকে পরবর্তী 120 ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে মৌসুমী বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা প্রবল অবস্থায় বিরাজ করছে। মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ নিম্নচাপের কেন্দ্রস্থল বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে দেশের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সন্ধ্যা সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আর রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। শনিবার 26 জুলাই সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। রবিবার 27 জুলাই সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সোমবার 28 জুলাই এবং মঙ্গলবার 29 জুলাই সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে প্রতিদিন সারা দেশের দিন রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। দ্বিতীয় দিন সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া বর্ধিত 5 দিনের আবহাওয়া অবস্থা পর্যালোচনায় এবং বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে। তো এই ছিল আজকের লেটেস্ট ট্রেন্ডিং খবর। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।